নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমরার হয়ে যায় না কোন নবীজি আমরা জীবনের জীবন আমার নূরের নবীর মোহাব্বত নিয়ে আমরা হয়ে যায় নমর আরে দণ্ড হইত মানব জীবন দণ্ড হইত রে মানব জীবন দূর হইত মনের জ্বালা আপন বলতে দেখি না জগতে কোন মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? নবীর নাম যতই জুফি ততই মধুর লাগে, নবীর নাম যতই জুফি ততই মজা লাগে। আল্লামা শায়খ ডক্টর মঞ্জুর আহমেদ রিফাই ওয়াইসি পীর সাহেব কেবলা নবীর প্রেমের শান গাইতে গাইতে কাসিদা শরীফ গাইতে গাইতে রে যার স্থান হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ফরাসি কান্দি দরবার শরীফ, সতুরা দরবার শরীফ, সবাই জবান খুলে বলি মারহাবা। আমি বলতেছিলাম আমার নূরের নবীর আদর্শের কথা। আমার নবী কেমন ছিলেন গো? আমার নবীজির চেহারা মুবারকের দিক তাকায়া বহু বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেল। আমার বাজান রে, নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না, তার মধ্যে অহংকার থাকতে পারে না, তার মধ্যে কিনা থাকতে পারে না, রিয়া থাকতে পারে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমার নবীরে দুশমনরা কষ্ট দিছে, আমার নবী কাউকে কষ্ট দেয় না। আমার নবীরে দুশমনরা মারছে, আমার নবী কাউকে ব্যথা দেয় না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজান রে, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়া যখন নবীর দুশমনেরা আমার বাবারা বন্ধুরা অস্ত্র চালালো, মুসলমান সৈন্যবাহিনীগণ বাজান একটু ছত্রভঙ্গ হয়ে গেল। বাজান রে, এমন সময় দুশমনরা বাজান আবারও অস্ত্র চালালো, আবারও তীর চালালো। আমার বাবারা বন্ধুরা রে, দুশমনদের অস্ত্রের আঘাতে আমার নবীজির দান্দার মুবারক শহীদ হয়ে গেল। মুখ মুবারক বাজান রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। বাজান রে, আমার নবীজির মুখ মুবারকের মধ্যে এই রক্ত মুবারক দেখি সাহাবীরা বাজান পাগল পারা হয়ে গেল। বাজান রে, সাহাবীরা চতুর্দিক দিয়ে বাজান দাঁড়িয়ে গেল। আমার নবী হলেন মাঝখানে, আমার নবীকে যেন আর কেউ প্রহার না করতে পারে, আমার নবীকে যেন আর কেউ আঘাত না করতে পারে। বাজান রে, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম নবীরে আর কতটুকু ভালোবাসতে পারি? এই হাতুরাবাড়ি গ্রামের মানুষগুলি নবীকে আর কতটুকু ভালোবাসতে পারে? আমার নবীর জন্য রে এই সাহাবীরা জানও দিছে আবার মালও দিছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার নবীর প্রেমে হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোরের সুইটা পর্যন্ত বের করে দিছে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। অল্প সময় দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবীরা চতুর্দিক দিয়ে, আমার বাবারা বন্ধুরা দাঁড়িয়ে গেলেন আর যেন কেউ নবীকে মারতে না পারে। হঠাৎ করে বিদ্যুতের বেগের মতো রে নবীর একজন শত্রু, নবীর একজন দুশমন কামিয়া নামে হাতের মধ্যে বাজান বড় একটা তরবারি লইয়া আমার নবীজি শির মুবারক বরাবর বাজান একটা বাড়ি মারছে। বাড়ি দেওয়ার সাথে সাথে গো ওই তরবারি থেকে দুইটা লোহার করা আমার নবীজির কপাল মুবারকের মধ্যে ঢুকে গেছে। কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। এ প্রেমিকরা বলেন না, কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। আমিও তো কপাল পুরায়, আমি কপাল পুরা আশাই যেদিন গেল রে জালা জোড়ায় না, জালা জোড়ায় না, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। কোন ভালোবাসি বাসেতে থাকবো, কোন ভালোবাসি বাসেতে থাকবো নবীজি তোমারে। বাজান আমরা ভালোবাসতে চাই কি চায় না? আরো জোরে জোরে বলুন বাজান, চাই কি চায় না? ভালোবাসি বাসেতে থাকবো। এতগুলি মানুষ প্রেম নিয়ে বলেন ভালোবাসি বাসেতে থাকবো নবীজি তোমারে। একটু ঘানি ভালোবাসা, একটু ঘানি ভালোবাসা দিও তুমি আমারে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। কোনা জালা জোড়ায় না, জালা জোড়ায় না। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাজান আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা দরবারে কবরবাসীর জন্য সবার জন্য দোয়া করলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন বাজান? কারণ এই দোয়ায় মোনাজাতে আপনারাও কেঁদেছেন, আমিও কেঁদেছি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় হাতুরাবাড়ি গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে কন্যা পারে কি পারে না? আমার বাবারা বন্ধুরা, আজকের এই মাহফিলে আপনারা হাজির হয়েছেন, বসেছেন, এসেছেন। এই সুযোগটা বাজান আপনাদেরকে কে দিয়েছেন? মাশাআল্লাহ। আমি তো বড়টা টেনশনও ভরে গেছিলাম যে আসলে হাতুরবাড়ির এই প্রেমিকগুলি মাহফিলে থাকে কি না। আসলে এটা মোনাজাত দিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই মোনাজাতের ভিতরে অনেকে আসছে। জোরগণ কথা ঠিক কিনা? সুন্দর পরিবেশে বসে গেলেন। আসলে আপনি ইচ্ছা করছেন, আনছে কে?
আনার মালিক কে? কারণ একটা কদম দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই। নিয়ত থাকতে হবে সহি। জোরে বলুন, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদের সাউন্ড আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। বুঝা গেল? এই হাতুরু বাড়ি গেরাম ও নবী ওলির পাগল, কথা কোনা নবী ওলির পাগল আছে, নবী ওলির পাগল আছে। কিয়ামত পর্যন্ত একদল পাগল থাকবে। আর দুশমনও একদল বের হইছে, লেবাসে এরকম কিছু থাকবে। লেবাসে সুন্দর, কিন্তু রাসূলের সম্মানের আলোচনার দিক গেলে দেখা গেছে কি অনেকে তেমন আসা নামেন কিছু বাজান, যে যদ্দুর করব ওদ্দুরি ভাই। জোরে জোরে কর না, কথা ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীরে ভালোবাসুন, শানের রিসালাতের উপর আলোচনা শুনুন। রাসূলকে মহব্বত করা নসিবটা বালা তখন লাগবো, নিয়তটাও সহি তখন লাগবে। জোরে জোরে কর না, কথা ঠিক কিনা? আছে কিছু মুনাফিক, উপরে একটা ভিতরে আরেকটা, এটি মুনাফিক। মিষ্টি মিষ্টি কথা কইবে আর তলে দিয়া ওই যে হলুদি আছে না, হলুদি ইন্দুরটি বিদেশি কম্বলটি কাটটা সাফ করে লাইতেছে। ইন্দুরটা ছোট কিন্তু কাটটা কিন্তু সাফ করে লাইতেছে। এই জিনিসগুলো আপনারা বুঝতে হবে। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন, কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে কবুল করে সবাই বলে আমিন। আল্লাহ বলেছেন মুনাফিকদের স্থান হবে সবচেয়ে বড় জাহান্নামের নিম্ন স্তরে। জোরে জোরে কর না, কথা ঠিক কিনা? আমার বাবাটা বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছি না। হেদায়েতের মালিক কারা? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? ইন্দুরের মধ্যে আছে কম্বল কাটুন না, মানুষের মধ্যে কিছু লোক আছে সমালোচনা করুন না। জোরে জোরে কোন, কথা ঠিক কিনা? এবার আসুন আমি সরাসরি আলোচনায় যাচ্ছি, বেশি লম্বা চড়া করা যাবে না, যেহেতু পীর সাহেব কেবলা এসে গেছেন। আমি এবার পবিত্র কোরআন তিলাওয়াত করব। আপনারা আল্লাহু আকবার কইবেন নিও। মাশাআল্লাহ, আপনারা যে আওয়াজ দিতেছেন, শীত জেনে কই গেছে, কুয়াশা তো দেই না। আলহামদুলিল্লাহ কোন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ। فبأي آلاء ربكما تكذبان. ما شاء الله. فبأي آلاء ربكما تكذبان. সিদ্ধান্তকার মাশাআল্লাহ, ঘোষণাকার আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করার কোনো পথ আছে? কথা কেনা, কোনো পথ আছে? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি কি বলি খেয়াল করতে হবে, বান্দারে তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। কি করো? একবার আর হেতু দান হয়েছে 40 মণ, কমন কি হো সুলমানের বাপ কমন হয়েছে, মুখটার উত্তরে হাঁসটার মতন আমদার করে হয়েছে। আরেকবার আর হেতু হয়েছে 6 মণ, কমন কি হো ইসমাইলের বাপ কেমন হয়েছে, মুস্কি হাসি দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে ভালোই দিছে। হে কি করলো? আল্লাহর শুকুর আদায় করলো। বুঝার জন্য বলতেছে, আল্লাহর শুকুর যারা আদায় করবে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেবে। আর মুখটারা যারা আন্দার করে, কিছু কিছু মানুষ চেহারাটাও কালা, তার মুখটাও কালা, মুখটারা আন্দার করে মনে হচ্ছে তার আল্লাহ কোনটা দিছে না। আসেন এমন কিছু লোক
এই কিরফন মানুষ, হাড়াস মানুষ আল্লাহ পছন্দ করে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? অনেকে অল্পতেই সন্তুষ্ট। জোরে কন্যা কথা ঠিক কিনা? আবার 60 মন হয়েছে এরপরও আর হইলে ভালো আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কি করব? নিয়ামতের প্রশংসা করব। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইব না কমাইব? মুখটা আন্দার করে রাখলইব আছে কিছু উলাইন নেবে আছে না বাবা? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আসমানের মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবার বন্ধুরা, আল্লাহ যে আমাদেরকে হাত দিল সেটা একটা নিয়ামত, পা দিল সেটা নিয়ামত, চোখ দিয়া দেখেন সেটা নিয়ামত, ছেলে আছে মেয়ে আছে সেটা নিয়ামত, মা আছে বাবা আছে সেটা নিয়ামত। আমার বাবার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিলেন। যদি শুধু নিয়ামতের কথা বলি বাজান রাত পার হয়ে যাবে। বাজানটা আমি সেদিক যাচ্ছি না। আমার আল্লাহ সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ আমরারে দিছি। হুজুর এত বড় নিয়ামতরা আবার কি? আমি বলতে চাই এত বড় নিয়ামতরা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজানো নবীর উম্মত হতে পেরেছেন, খুশি না বেজা? কথা কয় না রে, খুশি না বেজা? ঘুমো ধরেছে গা? ঘুমাইবেন ও ঘুমাইবেন, ফুলাটা মাইয়াটা ও পাশে বইয়া বইয়া আব্বা আব্বা কয়ে কানবো, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। জোরে বলো কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমন মাঝে মাঝে চাষটলের মধ্যে রাত 12টা 1টা বেজে যায়। জোরে জোরে কর না কথা ঠিক কিনা? ওই কিছু কিছু মাহফিলে মাহফিল নিয়ে মজা করে, মানে কিছু কিছু মানুষের কি মাহফিল নিয়ে মজা মাহফিল করে, মাহফিল করে। আসেন এমন কিছু লোক যেতে মজা করে দেখবেন যে হে বছর একবার ভাবছেন মৌলবী দাও দেখাও। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাহফিল করাটা ভালো না খারাপ? কথা কোনা ভালো না খারাপ? মাহফিল শোনার মধ্যে স্বাদ আছে, মাহফিল শোনার মধ্যে মজা আছে। মাহফিল শুনলে 50 জন লোক যদি থাকে এমনও তো হতে পারে একটা লোককে আমার আল্লাহ হেদায়েত দিতে পারে কি পারে না? তাহলে কাজটা কি ভালো না খারাপ? না কিছু কিছু মানুষ আছে শুনটা তোলে একদম ও পরে মাফি আসেনি আসেনি বাজান। কমসে কম মানুষটা মাহফিলের ভিতরে যেই সময়টা বসা থাকে কমসে কম এই সময়টা সে পাপ কাজ থেকে বিরত থাকে। জোরে বলা কথা ঠিক কিনা? যারা ফজর নামাজ পড়েন না তারা 2টা বাজে শুইলেও ফজর নামাজ পড়বে। শুধু মাইক বন্ধ করে দিল ফজর নামাজ পড়বো এটা কোনো কথা না। আগে হয়তো যাত্রা গান, আগে হয়তো ভালা গান, আগে হয়তো ঘন ঘন কি যে বলে 7 দিন বিপি গান। ওই জিনিসগুলি থেকে এখন যে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, জিকির আজকার হচ্ছে, এগুলি কি ভালো না? জোরে জোরে কোন ভালো না? যার ইচ্ছা যে আমি ফজরের নামাজের জামাত পড়বো সে 1 ঘন্টা আগে শুইল সে পড়বে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এই মাইকের আওয়াজ যাচ্ছে কোরআন ও হাদিসের আলোচনা, মাইক দিয়ে আওয়াজ যাচ্ছে আল্লাহর জিকির, এটা কোনো খারাপ জিনিস নয়। জোরে কোন না কথা ঠিক কিনা? আমি বলতেছিলাম সবচেয়ে বড় নিয়ামত আমরা পাইলাম আল্লাহ আমরারে মায়া কইরা দয়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। এমন নবীর উম্মত বানাইছে যেই মায়ার নবী
দ্বীনের নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। জোরে জোরে কোন না কথা ঠিক কি না? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাও, যেই মায়ার নবীকে মহব্বত করার মতো যদি করতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন যে আমারে মহব্বত করবে ও উম্মত আমার সঙ্গে এক জান্নাতের ভিতরে থাকবি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আমরা সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। বাজান রে, এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল, যে নবীরে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ সম্মান দিলে আপনি আমি যতই কম্বল কাটি আর যত কিছু করি না কেন, আল্লাহ যারে সম্মান দিছে তার সম্মান আপনার দ্বারা আমার দ্বারা নষ্ট করা সম্ভব হবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা কেন নবী নবী করি? কেন নবী নবী করি? নবী ছাড়া তো উপায় নাই। নবীর সুপারিশ ছাড়া কোনো পয়সা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে বলুন কথা ঠিক কি না? এমন নবী আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নবীর সম্মান দিছে কারা? আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান ঘোষণাকার কথা কয় না? ঘোষণাকার, সিদ্ধান্তকার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা দিছে কারা? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, হ্যাঁ নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার বাজান রে, আমার আল্লাহ একটা জগতের কথা বলে নাই, দুইটা জগতের কথা বলেন নাই, 100 জগতের কথা বলেন নাই, 200 জগতের কথা বলেন নাই। আল্লাহ বলছেন সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। কি সমস্ত জগৎ? সবাই জবানটা খুলে দিতেন না মারহাবা। এমন নবী বাজান আমরা চাই কি চাই না? আচ্ছা, নবীর উম্মত জানলা আমরা বানাইছে, নসিবটা ভালো না খারাপ? ভালো। তাহলে কিন্তু আমাদের একটা করণীয় কাজ আছে। উম্মত তো হইলাম, আমাদের করণীয় কাজ আসেনি। করণীয় কাজটা কি? আল্লাহর রাসূলের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। গভীর মনোযোগ। আমি বলতে চাই, যার মধ্যে নবীজির পরিপূর্ণ আদর্শ থাকবে, ওই লোকটা বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। যেই লোকটা ফজর পড়ব, যেই লোকটা জোহর পড়ব, যেই লোকটা আসর পড়ব, যেই লোকটা মাগরিব পড়ব, যেই লোকটা ঈশা পড়ব, যেই লোকটা তাহাজ্জুদ পড়ব, এমন ওই দেবারে গো। আরে ঘুমের গড়ি স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, ফরাজি কান্দি দরবার শরীফ জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা কোন মারহাবা। আচ্ছা, আমার নবী দেখা দিতে পারে কি পারে না? কথা কইতেন না বাজান, পারে কি পারে না? মায়ার নবী বিনে আপন বলতে দেখি না জগতে, মায়ার নবী
বিনে গো আপন বলতে দেখি না জগতে। হ্যাঁ, স্লোগান দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর ওলি আগমন, আল্লাহর ওলি আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নাদা ইসলাম, নাদা ইসলাম, নাদা ইসলাম, নাদা ইসলাম। হাতুয়াধারীর পক্ষ হইতে, নাদা ইসলামের পক্ষ হইতে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভাগ্য, আমাদের দল আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা নেতা ইসলামের যারা কর্মকর্তা, যারা আশেক বিন্দু, হাতে পায়ে আপনাকে বলি দয়া করে আমার দলের সামনে চলে আসেন। কেননা দল কিন্তু প্রত্যেকের দলের নজরে লাগলে দলের নেতা পাওয়া যাবে। কেউ যদি দূরে থাকেন দলের নেতা কিন্তু আশা করা যাবে না। দলের দুই দলের সামনে থাকলে প্রত্যেক বক্তব্য নেগা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, দয়া করে আমরা পেজে আসি এবং দল থেকে দোয়া নেই এবং শেষ আখিরি মুনাজাত করে আমরা তাবারক বিতরণ করবো। সবাই তাবারকে শরীক হয়ে যাবে। বলুন দুনিয়াতে কামলি ওয়ালা রুজ হাসরে মুকুট ওয়ালা। বলো দুনিয়াতে কামলি ওয়ালা রুজ হাসরে মুকুট ওয়ালা। তিনি এতিম হলেও বটে বাদশাহ দু জাহান। আশিকি মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান। ওরে পাগল কি বলবে আমার হাবিবের। উড়ি জাহার জুতার ধোলার তোরে, কোনা জাহার জুতার ধোলার তোরে আরশ পেরেশান। আশিকি মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান। আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের। কন্যা সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখো হাবিবের শান। কন্যা সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখো হাবিবের শান। কন্যা যিনি আমার হাবিব তাহার, কন্যা যিনি আমার হাবিব তাহার কতই যে সম্মান। আশিকি মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান। ওরে পাগল কি বলবে আমার হাবিবের। জাহার জুতার দোলার তোরে, কন্যা জাহার জুতার দোলার তোরে আরশ পেরেশান। আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের ঈশান। ওরে পাগল কি বলবে আমার রাসূলের ঈশান। আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা, প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, হুজুরের সন্তান, আমার আওলাদে ওলি, আমাদের হাতুরাবাড়ি নেতা ইসলামের পক্ষ থেকে
উনাকে মাল্যদান করবে আমার নেতা ইসলামের একজন সেবক, আমারই ভাই মোহাম্মদ আল আমিন। আল্লাহ। আমরা সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমরার হয়ে যায় না কোন নবীজি আমরা জীবনের জীবন আমার নূরের নবীর মোহাব্বত নিয়ে আমরা হয়ে যায় নমর। আরে ধন্য হইত মানব জীবন, ধন্য হইত রে মানব জীবন, দূর হইত মনের জ্বালা, আপন বলতে দেখি না জগতে কোন মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো, আপন বলতে দেখি না জগতে। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? নবীর নাম যতই জুফি ততই মধুর লাগে, নবীর নাম যতই জুফি ততই মজা লাগে। আল্লামা শায়খ ডক্টর মঞ্জুর আহমেদ রিফাই ওয়াইসি পীর সাহেব কেবলা নবীর প্রেমের শান গাইতে গাইতে, কাসিদা শরীফ গাইতে গাইতে রে যার স্থান হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ফরাসি কান্দি দরবার শরীফ, সুতুরা দরবার শরীফ, সবাই জবান খুলে বলি মারা হওয়া। আমি বলতেছিলাম আমার নূরের নবীর আদর্শের কথা। আমার নবী কেমন ছিলেন গো? আমার নবীজির চেহারা মুবারকের দিক তাকায়া বহু বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেল। আমার বাজান রে, নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না, তার মধ্যে অহংকার থাকতে পারে না, তার মধ্যে কিনা থাকতে পারে না, রিয়া থাকতে পারে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমার নবীরে দুশমনরা কষ্ট দিছে, আমার নবী কাউকে কষ্ট দেয় না। আমার নবীরে দুশমনরা মারছে, আমার নবী কাউকে ব্যথা দেয় না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজান রে, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়া যখন নবীর দুশমনেরা আমার বাবারা বন্ধুরা অস্ত্র চালালো, মুসলমান সৈন্যবাহিনীগণ বাজান একটু ছত্রভঙ্গ হয়ে গেল। বাজান রে, এমন সময় দুশমনরা বাজান আবারও অস্ত্র চালালো, আবারও তীর চালালো। আমার বাবারা বন্ধুরা রে, দুশমনদের অস্ত্রের আঘাতে আমার নবীজির দান্দার মুবারক শহীদ হয়ে গেল। মুখ মুবারক বাজান রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। বাজান রে, আমার নবীজির মুখ মুবারকের মধ্যে
এই রক্ত মুবারক দেখি সাহাবীরা বাজান পাগল পারা হয়ে গেল। বাজান রে সাহাবীরা চতুর্দিক দিয়ে বাজান দাঁড়িয়ে গেল। আমার নবী হলেন মাঝখানে। আমার নবীকে যেন আর কেউ প্রহার না করতে পারে, আমার নবীকে যেন আর কেউ আঘাত না করতে পারে। বাজান রে আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম নবীরে আর কতটুকু ভালোবাসতে পারি? এই হাতুরাবাড়ি গ্রামের মানুষগুলি নবীকে আর কতটুকু ভালোবাসতে পারে? আমার নবীর জন্য রে এই সাহাবীরা জানও দিছে আবার মালও দিছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার নবীর প্রেমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোরের সুইটা পর্যন্ত বের করে দিছে। সবাই জবানটা খুলে কইতেন না মারা হাওয়া। অল্প সময় দান দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবীরা চতুর্দিক দিয়ে আমার বাবারা বন্ধুরা দাঁড়িয়ে গেলেন আর যেন কেউ নবীকে মারতে না পারে। হঠাৎ করে বিদ্যুতের বেগের মতো রে এই নবীর একজন শত্রু, নবীর একজন দুশমন কামিয়া নামে হাতের মধ্যে বাজান বড় একটা তরবারি লইয়া আমার নবীজি শির মুবারক বরাবর বাজান একটা বাড়ি মারছে। বাড়ি দেওয়ার সাথে সাথে গো ওই তরবারি থেকে দুইটা লোহার করা আমার নবীজির কপাল মুবারকের মধ্যে ঢুকে গেছে। কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। এ প্রেমিকরা বলেন না, কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। আমিও তো কপাল পুরায়, আমি কপাল পুরা আশাই যে দিন গেল রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কোন ভালোবাসি বাসেতে থাকো, কোন ভালোবাসি বাসেতে থাকো নবীজি তোমারে। বাজান আমরা ভালোবাসতে চাই কি চায় না? আরো জোরে জোরে বলুন বাজান, চাই কি চায় না? ভালোবাসি বাসেতে থাকো। এতগুলি মানুষ প্রেম নিয়ে বলেন ভালোবাসি বাসেতে থাকো নবীজি তোমারে। একটু ঘানি ভালোবাসা, একটু ঘানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, কোনা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। বাজান্ডে অল্প সময় নবীজির কপাল মুবারকের মধ্যে দুটি লোহার করা ঢুকে গেল। দাঁড়ানো অবস্থা থেকে আমার নবীজি বেহুশ হইয়া উহুদের যুদ্ধের ময়দানে পড়ে গেল। দুশমনরা ভেবেছে মোহাম্মদ নাই, দুশমনরা ভেবেছে মোহাম্মদ বিদায় হয়ে গেল। নবীর শত্রুরা ভেবেছে মোহাম্মদ নাই। এই বলে বাজান রে তারা যুদ্ধের ময়দান ত্যাগ করল।
এদিক দিয়া নবীর মহাব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রে একটা দৌড় দিয়া আমার নবীরে খুঁজতে খুঁজতে নবীর কদম মুবারকে হাজির হয়ে গেল। সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার, সবাই জবানটা খুইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। কইও যায়া দেখে আমার নবী বেহুশ হইয়া যুদ্ধের ময়দানে পড়ে আছে। নবীজির কপাল মোবারকের মধ্যে দুটি লোহার কড়া ঢুকে আছে। এবার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কপাল মোবারকে দুটি লোহার কড়ার মধ্যে দাঁত দিয়া জোরে একটা কামড় দিছে গো, জোরে একটা কামড় দিয়া বাজান এমন জোরে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে রে নবীজি এই কপাল মুবারক থেকে গো রক্ত মুবারক ফিনকি দিয়া বের হইয়া গো নবীজির চেহারা মুবারকটা রক্ত মুবারকে লালের লাল হয়ে গেছে। বাজানে রে নবীজির এই অবস্থা থেকে সাহাবীরা বাজান পাগল পারা হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। একটু খেয়াল, শুরুতে নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। দ্বিতীয় নম্বরে নবীজির কপাল মুবারকে দুটি লোহার কড়া ঢুকে গেল। তৃতীয় নম্বরে হযরত আবু উবাইদা টান দিয়া লোহার কড়াগুলিকে বের করলো। নবীজির চেহারা মুবারকটা রক্ত মুবারকে লালের লাল হয়ে গেল। চতুর্থ নম্বরে নবীর মহব্বতের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই রক্ত মাখা অবস্থা দেখে গো একটা দৌড় দিয়া হাতের মধ্যে একটা পাত্র লইয়া কুয়ার মধ্যে যায় সেখান থেকে বাজান এক পাত্র পানি আনলো। বুঝার জন্য বলতেছি, ধরেন একটা গ্লাস পানি আনলো, ওই গ্লাসের পানিটা লইয়া বাজান একটা দৌড় দিয়া আমার নবীজির দরবারে হাজির। আমার নবীজি